আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল বন্ধ্যাত্ব রোগীর মধ্যে, অর্থাৎ যাদের বাচ্চা হয় না, এরকম আজকে আরও একটি ভিডিও আমি উপস্থাপন করব, যার নাম হলো জান্নাতি, যার বাড়ি হলো গাইবান্ধা শহরে, এবং উনি ওষুধ খাওয়ার পরে, ওনার বাচ্চা হওয়ার পরে সে নিজে ভিডিও করে বাচ্চার ছবিসহ আমার কাছে পাঠিয়েছে। আজকে সেই ভিডিওটা আমি উপস্থাপন করব। আমি গাইবান্ধা থেকে বলছি। আমার নাম হচ্ছে জান্নাতি। আমি দীর্ঘ 14 বছর চিকিৎসা করেও কোনো সমাধান পাইনি। এই জাফরুল হক আঙ্কেলের কাছে এসে কিছুদিন ঔষধ খাওয়ানোর পর আমার ছেলেবাবু হয়েছে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। কারো কোনো সমস্যা থাকলে আঙ্কেলের সাথে যোগাযোগ করিয়েন। তো আমার ঠিকানা অনেকে জানতে চায়, যদি আমার লেখা থাকে সেই ঠিকানা বলতেছি যে আমার অ্যাড্রেস হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, ঢাকা। মসজিদের পশ্চিমে প্রথম গলিতে আমার নিজের বাড়ির দোতলায় আমার চেম্বার। আর অনেকেই বলে, বা অনেকে একটু বিশ্বাস করতে কষ্ট হয় যে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আমি বলছি, তো উনি আবার কীভাবে হোমিওপ্যাথিতে এরকম এত ভালো ভালো রেজাল্ট উনি পাচ্ছে। তো এর পিছনে আমার বক্তব্য হচ্ছে এটার সপক্ষে যে আমার হোমিও পরিবারে জন্ম। আমার বাবা পাকিস্তান আমাদের প্র্যাকটিস করতেন, যার নাম হলো মরহুম জয়নাল আবেদিন। তার পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর স্টেশন রোডে বসতেন। ওনার কাছে ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোর, যে সমস্ত বাচ্চা মানে সমস্যা ভালো হইতো না, কারো ছিল ব্লাড ক্যান্সার, কারো ছিল যার যে সমস্যা, যেগুলো ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোরও গিয়ে ভালো হয়নি, সেটা তার কাছে ভালো হয়েছে। এরকম আমি 80-র দশকে, আমি অবশ্য রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যখন হলে থাকতাম আমার একটা প্রাইমারি বক্স থাকতো, আমি নিজে খেতাম, আশেপাশে বন্ধু বান্ধব দিতাম। কখনোই ইউনিভার্সিটি মেডিকেলে আমার যাওয়ার প্রয়োজন হয়নি। অর্থাৎ সেই 80 সাল থেকেই আমি এই হোমিওপ্যাথির সঙ্গে জড়িত, এবং আমি হোমিও কলেজে ভর্তি হই ভার্সিটিতে পড়া অবস্থায়, এবং 91 সালে আমি জিএসএমএস কমপ্লিট করি। পরবর্তীতে আমি 1990 সালে বাংলাদেশ ব্যাংকে জয়েন করি সরাসরি কর্মকর্তা হিসাবে, এবং 2022 সালে 1 এপ্রিল আমি অবসরে যাই। তো দেখা যাচ্ছে যে এই অবসরে যাওয়ার পরে আমি হোমিওপ্যাথির প্রতি আরও পড়াশোনা করার সুযোগ পাই, এবং যার ফলে অনেক গবেষণার ফলে ইদানিং আমি কিডনি রোগী, যাদের ডায়ালিসিস করার পরেও এখন ডায়ালিসিস লাগে না, এরকম রোগী আমার কাছে আছে, যে কিডনি 6 থেকে নর্মাল হয়েছে। যাই হোক, আমি আর বিশেষ কিছু না বলে সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।